আন্নাসা ফ্রেন্ডস, হ্যালো বন্ধুরা। আজ আমরা যাচ্ছি হিমছড়ি ঝর্ণা এবং পাহাড় দেখতে। হিমছড়ির যাওয়ার রাস্তাটাও কিন্তু সুন্দর। এক পাশে শুধু সমুদ্র, আরেক পাশে শুধু পাহাড়। পৌঁছে গেলাম 20 মিনিটের মধ্যে হিমছড়ি পাহাড়ের নিচে। হিমছড়ি এন্ট্রি ফি হলো 50 টাকা। আমরা সেই 50 টাকার টিকিট কেটে ভিতরে ঢুকলাম। তারপর আমরা আস্তে আস্তে উঠছিলাম। প্রথমে দেখে একটু ভয়ঙ্কর লাগবে এবং আসলেই অনেক ভয়ঙ্কর। যেতে যেতে পা ক্লান্ত হয়ে যাবে, কিন্তু ভিউটা খুব সুন্দর অনেক উপর থেকে। তো এই যে আমি রেস্ট নিচ্ছি, আবার ঢুকলাম। এখানে ধূমপান নিষেধ, হার্টের নিষেধ। এখান থেকে আমরা দেখলেন, আবার আমরা ওঠা শুরু করলাম। উঠতে উঠতে আবার একটু রেস্ট নেওয়ার জন্য একটা পয়েন্ট আছে সেই উপরে। আমরা আস্তে আস্তে উঠছি। এটি আমার জীবনের সবচেয়ে বড় এবং প্রথমবারের মতো একটি বড় পাহাড়ে উঠা। যদিও সিঁড়ি দিয়ে উঠছি, পাহাড়ে তো উঠছি। তো এখানে দেখছেন একটি সুন্দর প্রকৃতির ভিউ। আমরা আবার হাঁটা শুরু করলাম। এখানে দেখলাম একটি ছবি তোলার জন্য ব্যানার, আই লাভ হিমছড়ি। এবার আমরা চলে গেলাম, উঠছি। এবার আমরা মাটির ইটের রাস্তা দিয়ে উঠছি, এটি খুবই রিস্কি, কিন্তু আমরা তা উঠছি। উঠতে উঠতে কিছু বেঞ্চ পড়ে আমাদের রাস্তায় এবং আমরা আবার উঠতে থাকি। উঠতে 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 সামনেই দেখতে পাচ্ছেন সিঁড়ি। আমরা সিঁড়ির দিকেই যাব। এটি হলো হিমছড়ি পাহাড়ের টপ, মানে চূড়া। ভিনিয়াম স্টোর পর্যন্ত হিমছড়ি পাহাড়ের উপর থেকে সমুদ্রটা ভিউ অনেক অন্যরকম নিচ থেকে, যেটা আমরা সাধারণত দেখি। কিন্তু এত সুন্দর ভিউ আমি কখনো দেখিনি। এখানে কয়েকটা ছবি ভিউ পয়েন্ট আছে, ওখানে তুললাম আমরা ছবি। তো সানসেটটা দেখতে খুব ভালো লাগবে, যদি আমরা এতক্ষণ থাকতে পারিনি, কিন্তু ভিউটা অনেক সুন্দর ছিল আমরা যতক্ষণ থেকেছি। এখানে অনেক সূর্যটা লাল হয়েছিল আর সমুদ্রটা অনেক সুন্দর ছিল। এরপর আমরা গেলাম আইসক্রিম খেতে। এখানে আমরা দেখলাম যে আইসক্রিমের কয়েকটা দোকান, ওখান থেকে আমরা আমার ফেভারিট চকলেটটা নিয়ে নিলাম। এই চকলেটটি একটু অন্যরকম, অনেক ঘন চকলেট এবং মানে মাঝখানের ক্রিমটাও ভ্যানিলা না, ওটাও চকলেট। এই জন্য ওটা এরকম নাটসও আছে সাথে উপর দিয়ে, ওটা এত মজা। তারপর আমি দৌড়াতে দৌড়াতে খেতে খেতে চলে গেলাম বেঞ্চের দিকে। বসার জন্য একটা বেঞ্চের দিকে আমি বসে পড়লাম এবং বাবা আসছিল। ভিউটা এখান থেকে এত সুন্দর, আমার প্রথমবার ছিল, বাট অভিজ্ঞতাটা এত ভালো ছিল যে বলতে বুঝাতে পারবো না আপনাদের। এবার আমার নামার পালা। ভেবেছিলাম নামবো সিঁড়ি দিয়ে, কিন্তু জানি না কি অপেক্ষা করছে সামনে। তারপর প্রথমে আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে গেলাম। তা আমি ভাবছিলাম যে সিঁড়ি দিয়েই নাম, তো আমরা এই অর্ধেক পথটা সিঁড়ি দিয়েই নামলাম। একটা সহজ রাস্তা ছিল, সবাই ওই দিক দিয়ে যাচ্ছিল, কিন্তু আমরা বেছে নিলাম ডিফিকাল্ট পাথ। এদিক দিয়ে কেউ যাচ্ছে না, আমরা এখন যাবো।
মাটির এই স্টেপগুলোতে পা দাও, যে স্টেয়ারগুলো করা আছে সেগুলিতে। ও এটা লাভ দিতে হবে, লাভ দিতে হলে আমি যাও। নো হ্যাঁ 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 এখন এইটা আমরা এইভাবে ধরো, তুমি এইখানে পা দিব, তারপর এইখানে তুমি এইখানে পা দিবা, এইখানে পা দিবা, আমাকে ধরবা আর এক হাত দিয়ে পা ধরবা। হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ 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 হ্যাঁ, তার আমার কিডসে যত গ্রিপ আছে কিডস সহ্য করতে পারে। হয়েছে? ওকে, আসো। এখন এইটা দেখো, এই রাস্তাটা দেখো, সো কেয়ারফুলি যেতে হবে এটা। হ্যাঁ আমি ধরছি। কেয়ারফুলি কেয়ারফুলি, ইউ ক্যান ডু ইট। হ্যাঁ 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 হ্যাঁ, বাস বাস বাস। দাঁড়াও 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 দাঁড়াও, এটা রাস্তা, এটা একটা, আর একটা হচ্ছে এইটা। আমরা এখন এদিক থেকে আমরা ইজিটা বেচবো না, আমরা বাঁচবো ডিফিকাল্টটা। চলুন যাই। হ্যাঁ তুমি যে স্টেপ ধরে ধরে যাবা। এখন আমি আমি আমার হাত ছাড়ে দিতে হবে তোমার, তুমি মাটি ধরে ধরে নামো দেখি। হ্যাঁ যাও। নো রানিং। ওটা নামলে, ওটা নামতে তোমার কেমন লাগছিল? আমি যখন নামছিলাম সিঁড়ি দিয়ে নেমে দেখতে পেলাম এখানে দুটি রাস্তা, একটি সিঁড়ি দিয়ে এবং একটি মাটির রাস্তা, যেখানে আসল পাহাড়ের অভিজ্ঞতাটা বোঝা যাবে। তা আমি চয়েস করলাম ডিফিকাল্ট পাথটা। তো ওখান দিয়ে আমরা যখন যাচ্ছিলাম তখন মানে একটু যাওয়ার পরেই দেখা যাচ্ছিল যে এত ভয়ঙ্কর রাস্তা যে যদি একটু 19-20 হয় তাহলে মানে আমরা পড়ে যাব এবং আমাদের বডি আর পাওয়া যাবে না, মানে এত ডিপ, গভীর, এত উঁচু থেকে পড়ে যাব। তা আমি আস্তে আস্তে নামছিলাম বাবার হাত ধরে। কিন্তু আমার মানে আজকে আমি লাকি ছিলাম যে আমি কেটস পড়েছিলাম। কেটস না পড়লে এখান দিয়ে নামাটা অনেক ডিফিকাল্ট হতো আমার জন্য, কারণ আমার কেটসটা এত ভালো গ্রিপ যে আমার প্রেশার সব আমার কেটসের উপরেই যাচ্ছিল। বাই দ্য ওয়ে, এখান দিয়ে নামার সময় অনেক ডিফিকাল্ট ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন কি উঁচু। তো এই উঁচু থেকে নামার সময় যে কি মানে এটি আমি ভাবিও নাই যে আসবে, আমার মানে অপেক্ষা যে করছে এটাও জানতাম না। তা আমরা যখন যাচ্ছিলাম আমরা দেখলাম যে অনেক ময়লা, মানে এখান দিয়েও নিশ্চয়ই যে কোনো কেউ নেমেছে। এখন যেই নামুক না কেন তারা ময়লা ফেলিয়েছে, কিন্তু রাস্তাটা খুবই ডেঞ্জারাস, এই জন্য কিছু চেঞ্জ হয়নি। মানে এত ডেঞ্জারাস, মানে ভয়ঙ্কর পাথ। আমাকে বাবা একা ছেড়ে দিল, আমি মাটিতে বসে পড়েছি। মানে আমি মাটিতে বসে পড়ার ছাড়া কোনো উপায় নেই, মানে হ্যাঁ কোনো উপায় নেই যে মাটিতে বসে আস্তে আস্তে নামতে হবে, নালে হচ্ছে গিয়ে যদি লাফ দেই, যে ভুলটা আমি মানে এবার করেছিলাম এটার জন্যই। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এই যে এই ভুলটাই করেছিলাম দেখে আমি দৌড়ানো শুরু করেছিলাম এবং শেষ পর্যন্ত আমি আর দৌড়ানো কন্ট্রোল করতে পারিনি, তো পরে আবার থেমে গিয়েছি। এরপর আমরা চলে গেলাম ঝর্ণা দেখতে। ঝর্ণা দেখতে দেখতে সরি আমরা হাঁটতে হাঁটতে দেখলাম অনেকগুলো দোকান, তারপর একটি ব্রিজ আমরা পার হলাম। ছোট্ট
ব্রিজ। তারপর আমরা চলে গেলাম আমাদের ঝর্ণা দেখতে, কিন্তু ঝর্ণা দেখার জন্য একটি ছোট রাস্তা ছিল, ছোট না বেশ বড়, বাট আমাদের কিছুক্ষণ হাঁটতে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে একটি ছোট্ট পানির মতো ঝর্ণা আছে। তো এখানে অনেক ভিড় ছিল পুকুর পাড়ে, লেক পাড়ে, মানে এটি একটা ক্যানাল বেসিকলি। তো এই সিজনে ঝর্ণাটা অ্যাভেলেবল থাকে, মানে অনেক পানি, যেহেতু বৃষ্টি পড়ে, তো এই বৃষ্টির জন্য এই সিজনে এটা অ্যাভেলেবল থাকে। তা আমরা ওই সময় দেখতে গিয়েছি এবং দেখেছি। এটা আমার প্রথম ঝর্ণার দেখার অভিজ্ঞতা। আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমি দেখেছি একটা ঝর্ণা, প্রথম জীবনের প্রথম। ফিল করি কোথাও। আমি ভেবেছিলাম এটা ট্যুরিজমের জন্য বানানো, পাইপটা ওখানে দেওয়া আছে, ওখান থেকে পানি পড়ছে। আমি ভাবিনি যেটা ন্যাচারাল ভাবে পড়ে। দেখছি এবার ফেরার পালা, এবং আপনারা একটু কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার প্রথম পাহাড়ে ওঠা এবং পাহাড়ে নামা এবং প্রথম ঝর্ণা দেখার অভিজ্ঞতাটি সংক্ষিপ্ত ভিডিওতে। প্লিজ কমেন্টে জানাবেন এবং প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা ভুলে যাবেন না টিপতে। বাই বাই।